আড়িয়াদহে জমি দখল পুকুর ভরাটের অভিযোগ। কাঠগড়ায় মদন ঘনিষ্ঠ প্রমোটার জয়ন্ত ঘোষ। বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখান। তারা প্রতিবাদ করেন যে পুকুর ভরাট করে আবাসন তৈরি করা হচ্ছে। প্রমোটারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। আর সেই প্রমোটার মদন মিত্র ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। ঠিক কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, কে সেই প্রমোটার, জানার চেষ্টা করব। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, কামারহাটি পৌরসভার আড়িয়াদহ দোলপিরি এলাকাতে সেখানে যেটা অভিযোগ, সেখানে তরুণ দল স্পোর্টিং ক্লাব বলে একটি ক্লাব রয়েছে। সেই ক্লাবের জমি দীর্ঘদিন ধরে কিন্তু দখল করে রেখেছেন জয়ন্ত ঘোষ, যার ডাকনাম রাজু নামে পরিচিত, এবং তিনি মদন মিত্রের ঘনিষ্ঠ। বারংবার ক্লাবের সদস্যরা তারা বলছেন যে সেই ক্লাবের জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য ক্লাবকে, কিন্তু টালবাহানা করছেন তিনি দীর্ঘদিন ধরে। পাশাপাশি তার পাশেই একটি আবাসন তৈরি হয়েছে, যে আবাসন কিন্তু এলাকাবাসী তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা বলছেন যে এইভাবেই তৃণমূল আমলে এইভাবেই কিন্তু মদন মিত্রের মাথার উপরে হাত ছিল জয়ন্ত ঘোষের, সেই কারণে এইভাবে অবৈধ এবং বেআইনি কাজ কিন্তু তিনি এলাকায় করে গিয়েছেন। আগামী দিনে যাতে এই বেআইনি কাজ বন্ধ করা যায় তিনি কিন্তু এলাকাবাসী তারা শুধু বিক্ষোভ দেখিয়েছেন। বিএলআরও মন্তব্যতে ঢুকিয়ে দিয়েছে যে 9 বছর ধরে দক্ষিণেশ্বর তরুণ দল স্পোর্টিং ক্লাবের মাঠ, যেটা রাজু ঘোষ নিজে নোটারি করে আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যে মাঠ ক্লাব আমাদেরকে রেজিস্ট্রি দেবে। এখানে লেখা আছে খেলার মাঠ তরুণ দল স্পোর্টিং ক্লাব, বিএলআরও থেকে এসে সার্ভে করে, আর 1761 পুকুর, এখানেও এখনো পর্যন্ত পুকুর রয়েছে। অনলাইন করুন, অনলাইনেও পুকুর পাবেন। কামারহাটি মিউনিসিপ্যালিটি যার চেয়ারম্যান ছিল গোপাল সাহা, কি করে এই প্ল্যান স্যাংশন দিল যেখানে 17 কাঠা পুকুর আজকের দিনে দাঁড়িয়েও বাংলারভূমি.com দেখাচ্ছে। চেয়ারম্যান কামারহাটি মিউনিসিপ্যালিটি থেকে প্ল্যানটা স্যাংশন হয়েছে যখন, এখানে এই প্ল্যান স্যাংশন হলো কি করে, এটা আমাদের প্রশ্ন। রাজ্যে পালাবদল হতে সরকারি জমি এবার দখল মুক্ত। একদিনে 11.78 একর জমি দখল মুক্ত। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কতটা খুশি স্থানীয় বাসিন্দারা? কারণ খড়িবাড়িতে সেখানে সরকারি জমি দখল মুক্ত, শুধু তাই নয়, একদিনে 11.78 একর জমি দখল মুক্ত। দেখো, একেবারে 2 বছর ধরে এই স্থানীয় বাসিন্দারা বারবার ভূমি রাজস্ব দপ্তরে তারা অভিযোগ জানিয়ে আসছিল যে সরকারি জমি কার্যত বেদখল হয়ে গিয়েছে, এবং সেই সরকারি জমি যাতে সরকারের খাতায় লিপিবদ্ধ থাকে তার জন্য তারা বারবার প্রচেষ্টা চালাচ্ছে। তবে ভূমি দপ্তর 2 বার কিন্তু এর আগেও তারা এই জমি রাজ্য সরকারের বোর্ড লাগানোর জন্য আসলেও বারবার বাধার সম্মুখীন হয়। অবশেষে রাজ্যের পালাবদল, এবং সেই পালাবদলের পর দেখা গেল একেবারে পুলিশকে সঙ্গে নিয়ে প্রায় 11.78 একর জমি একেবারে দখল মুক্ত করা হয়েছে, এবং সেখানে 3টি বোর্ড লাগানো হয়েছে। আগামী দিনে যাতে এই সরকারি জমি একেবারে দখল মুক্ত থাকে তার জন্য 5টি এখানে পোতা হবে বলে ভূমি রাজস্ব আধিকারিক জানিয়েছেন। আর এটি খুশি স্থানীয় বাসিন্দারা, কারণ স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে দাবি করেছিলেন প্রায় 100 বিঘার উপরে জমি যা মূলত দখলে ছিল বেশ কিছু পরিবারের হাতে, এবং সেই পরিবার থেকে যাতে সেই জায়গায় সরকারি খাতায় ওঠে এই সরকারি জমি, তা নিয়ে তাদের দাবি ছিল। এই সরকারি জমি আগামী দিনে বিভিন্ন সরকারি বোর্ড বসিয়ে দেওয়া হলো, সেখানে জমি দখল মুক্ত করে বসানো হলো সেই বোর্ড, সরকারি বোর্ড। বেশ বিশ্বজিৎ, ধন্যবাদ। অনেক দিন ধরে এই কমপ্লেনটা ছিল যে আমাদের গভর্নমেন্ট ল্যান্ড এনক্রোচড। এর আগে আমরা 2 বার ট্রাই করেছি, লোকের কাছ থেকে রেজিস্ট্যান্স ছিল, আমাদেরকে এই কাজটা কমপ্লিট করতে দিল না বলে আমরা এর আগে করতে পারলাম না। কিন্তু আজকে এই জিনিসটা সাকসেসফুল হলো। আফটার ভেরিফিকেশন আমরা কম্পিউটারাইজড ওইখানে আমরা রেকর্ডস গুলো দেখলাম, এখানে মেপে আমার 2.5 ওয়েস্টেড ল্যান্ড। তো আমরা আজকে 3টা বোর্ড ইনস্টল করলাম। খড়িবাড়ি যে থানা থেকে যারা পুলিশ সাপোর্ট, ওদেরকেও আমি খুব থ্যাঙ্কস বলি। হ্যাঁ, আমরা তো খুব খুশি, কারণ এই লড়াই আমাদের বাপ দাদুগুলো করে আসছিল, তো ওরা পারেনি, তো এখন আমরা আইনিভাবে নামছি। এটা 2019 সালে আগের যেটা বেলারও ছিল, ওনাকে ডেপুটেশন দেওয়া হয়েছে, কোনো অ্যাকশন নেয়নি। নতুন করে যে ম্যাডাম অ্যাকশন নিল বা কাজ করলো, আজকে বোর্ড লাগাই দিয়ে গেল, আমরা গ্রামবাসীরা সবাই খুশি। এখানে রাজতন্ত্র চলতো, এখানে যত বাগান আছে, এ আছে, ও আছে, সব বাইরে থেকে এসে ওরা লিজে দিচ্ছে, ওরা করে খাচ্ছে, এরকম কিছু। এদিকে নবান্ন থেকে সরল কেন্দ্রীয় বাহিনী। ভোটের ফল ঘোষণার পর নবান্নে আধা সেনা। ফাইল লোপাটের আশঙ্কায় আধা সেনা মোতায়েন করা হয়। আধা সেনাকে আই কার্ড দেখিয়ে ঢুকতে হতো কর্মীদের। বেরোনোর সময় কর্মীদের ব্যাগ চেক করত বাহিনী। আজ থেকেই নবান্নে আর আধা সেনা নয়, ফের নবান্নের ভিতরে নিরাপত্তায় কলকাতা পুলিশ, নবান্নের বাইরে নিরাপত্তায় হাওড়া পুলিশ কমিশনারেট। গত 4 মে
রাজ্যে বিধানসভা ভোটের যখন ফল প্রকাশ করা হয়েছিল সেই দিন দুপুরবেলা থেকেই নবান্নে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করে দেওয়া হয়। তখন অবশ্য বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরেই ফাইল লোপাটের আশঙ্কা তৈরি হয়। কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তারা আইডেন্টিটি কার্ড দেখতেন এবং আইডেন্টিটি কার্ড দেখে তবেই নবান্নের ভেতরে ঢোকার অনুমতি পাওয়া যেত। এবং শুধু তাই নয়, যখন নবান্ন থেকে বেরোনো হতো তখনও ব্যাগ চেক করে তবেই নবান্ন থেকে বেরোতে পারতেন, যেটা সূত্র মারফত খবর। গত কয়েক বছর ধরে নবান্নে যেভাবে নবান্নের ভেতরে কলকাতা পুলিশ ও বাইরে হাওড়া পুলিশ কমিশনারেটের পুলিশ নিরাপত্তার দায়িত্ব সামলাতেন, এবার থেকে সেটাই হচ্ছে। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সোমরাজ।